তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো। সেই দিদিভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব যে সে দিদিভাই কি কি জানতে চায়, তার চ্যানেলে কি কি সমস্যা রয়েছে, ঠিক আছে। তো সে কিভাবে কাজ করছে, তো তোমাদেরকেও আমি আইডিয়া দিয়ে দেবো। তাহলে কিন্তু অনেকটাই তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা চ্যানেলে কাজ করলে, একটা ভ্লগ চ্যানেলে কিভাবে কাজ করলে এগোনো যায় খুব তাড়াতাড়ি। শুধুমাত্র ভ্লগ চ্যানেল নয়, যে কোনো চ্যানেল হতে পারে, কুকিং চ্যানেল হতে পারে, গেমিং চ্যানেল হতে পারে, টেক চ্যানেল, ঠিক আছে। যে কোনো চ্যানেলে কিভাবে কাজ করলে এগোনো যায়, এবং আজকে দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেব সে দিদিভাই কিভাবে কাজ করে, তোমাদেরকেও শোনাবো। তো চলো দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যালো, কেমন আছো দিদি? কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি করে বলো না, তুমি করে বলো। আমি তো তোমার ছোট বোনের মতো, আপনি করে বললে কেমন লাগে বলো। ঠিক আছে ঠিক আছে। প্রথমটা ভাবছি কি ভাববেন না ভাববেন, ভাববে তাই। তুমি করেই বলো, বোনের মতো করে। তো বলো, তুমি কি জানতে চাও বলো, তোমার চ্যানেলের কি সমস্যা? বলছি আমার চ্যানেলটা এসইও করব কি করে? এসইও করবে কি করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তোমার কি চ্যানেল, তুমি মানে কি ভিডিও দিচ্ছ তোমার চ্যানেলে? ডেইলি ব্লগ দিচ্ছি আর মাঝে মাঝে শর্ট ভিডিও করি। আচ্ছা, একই চ্যানেলে মানে লং ভিডিও করছো এবং শর্টস ভিডিও করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগ ভিডিও করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চ্যানেলে একটু আগে আমি গেছিলাম, তুমি আমাকে লিংক পাঠিয়েছো চ্যানেলের, তো আমি গেছিলাম তোমার চ্যানেলে, দেখেছি তোমার ভিডিওগুলো, তোমার শর্টস ভিডিওগুলো তো ভালো হচ্ছে। শর্টস যে ভিডিওগুলো করছো, হ্যাঁ শর্টস যে ভিডিওগুলো করছো না, একটু কমেডি টাইপের যে ভিডিওগুলো করছো ওগুলো কিন্তু সুন্দর হচ্ছে ওই ভিডিওগুলো। লিপসিং না করে যে কমেডি টাইপের যে ভিডিওগুলো করছো ওগুলো করলে বেশি ভালো হবে। আর এছাড়া তুমি যে ভ্লগ ভিডিও দিচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার থাম্বনেলগুলো কিন্তু আরেকটু সুন্দর করতে হবে। ও আচ্ছা, কটা করে থাম্বনেল দেবো? থাম্বনেল তো একটাই হবে, কিন্তু মানে পার্ট ও মানে পার্টটা কটা, 6টা? না না না, 6-7টা পার্ট দিলে হবে না। একটা থাম্বনেলের সাইজের মধ্যে 5-6টা অনেকে ছবি দিয়ে থাম্বনেল তৈরি করে, ওরকম থাম্বনেল তৈরি করলে কিন্তু ভালো লাগে না দেখতে। মানে ছবিগুলো আচ্ছা। সাইজগুলো একদম ছোট ছোট হয়ে যায় না, ওই জন্য কিন্তু থাম্বনেলগুলো দেখতে সুন্দর লাগে না। তো তুমি একটা থাম্বনেলের মধ্যে 2টো ছবি দিতে পারো, বা একটা ছবি, বা 3টে ছবি হাইয়েস্ট, কিন্তু এর থেকে বেশি ছবি দেবে না। আর কালার গ্রেডিং, ফন্ট স্টাইলগুলো আরও সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। কালার গ্রেডিংগুলো ভালো করে করতে হবে। আর তোমার যে ভিডিওর টাইটেল কিভাবে করতে হবে, তুমি বলেছো যে এসইও, তুমি এটা শিখবে, এসইও, তাই তো? তো ব্লগ চ্যানেল, স্পেশালি ব্লগ চ্যানেলের এসইও কীভাবে করবে, তো সেটা আমি এখন ভিডিও বানিয়ে আমি দিচ্ছি, যখন ভিডিওটা আপলোড হবে দেখে নেবে, ঠিক আছে। আর বলছি কি যে ভিউয়ার্স আসবে কি করে দিদি, এই বোন? ভিউ ওই তো ভালোভাবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিলে, তারপরে ভালোভাবে এসইও করলে, তারপরে ভিডিও দিতে দিতে ভিউজ আসবে। আচ্ছা, আমার একটা শর্টে 35K হয়েছে, ওটা ভালো? হ্যাঁ অবশ্যই ভালো, 35K ভিউজ হয়েছে মানে তো ভালোই। ও, ওই তো দিতে দিতে যে সমস্ত ভিডিওতেই যে ভিউজ আসবে এমন কিন্তু নয়। দেখো আমাদের চ্যানেলেও আমার সমস্ত ভিডিওতে কি ভালো ভিউজ আসে না। তো সমস্ত এই যে দিতে দিতে মাঝে মাঝে ভিডিও বেরিয়ে যাবে, মাঝে মাঝে ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভালো ভিউজ আসবে। মানে ডেইলি থাকতে হবে, হাল ছাড়লে হবে না। হ্যাঁ, তোমার চ্যানেলের এই বয়স কতদিন ধরে কাজ করছো? 2 মাস। 2 মাস তো একদমই তো অল্প, চ্যানেলের বয়স তো একদমই অল্প। হ্যাঁ, ভালোভাবে কাজ করে যাও। এমনি ভিডিও কোয়ালিটি একদমই খারাপ নয়, কিন্তু থাম্বনেলটা আরেকটু সুন্দর করতে হবে, এটাই। আর আমি এসইওটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর চ্যানেলের সেটিংস সব কিছু ঠিকঠাক করেছো তো? চ্যানেলের সেটিংস সেটিংটা আমি কি করব, সেটিংটা আমি জানি না। আগে, আমার চ্যানেলের নাম মৌপমি ফ্যামিলি। হ্যাঁ চ্যানেলের নাম তো মৌপমি ফ্যামিলি, কিন্তু যে চ্যানেলের যে সেটিংস করতে হয়, একটা নতুন চ্যানেল যখন ক্রিয়েট করা হয় তারপরে যে চ্যানেলের যে সমস্ত সেটিংসগুলো মানে ঠিকঠাক করতে হয় সেগুলো করেছো কি, না চ্যানেলটা ওপেন করেই ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ? সেটা তো আমি জানি না, আমার দাদা করে দিয়েছে তো।
ও আচ্ছা ঠিক আছে। তো আমার এই কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, রিসেন্টলি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছি যে চ্যানেলের সেটিংস কিভাবে করতে হয়। তো তোমার মতনই আরেকটা দিদিভাইও এরকম ভিডিও কল করেছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে চ্যানেলের সেটিংসটা ভালোভাবে বুঝতে চায়, সে জানে না, তো তার জন্য আমি ভিডিও করেছি। তো আমার চ্যানেলে দেখবে আছে, ঠিক আছে? আমি তোমার চ্যানেল সবসময় ফলো করি, আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, এই যে সাইডে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, সবাই যেও। দিদিভাইটা কিন্তু অনেক মানে কষ্ট করছে, ভালো ভিডিও দিচ্ছে, ডেইলি ভিডিও দিচ্ছে, ভালো ভালো ভিডিও দিচ্ছে। তোমরা যাও দিদিভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। একে অপরের পাশে থাকলে তবেই কিন্তু এগোতে পারবে, ঠিক আছে? তো দিদিভাই তো মাত্র একদম নতুন, তো 2 মাস 2.5 মাসের চ্যানেল, একদমই নতুন। এটাই ফার্স্ট চ্যানেল, এর আগে কোনো চ্যানেল ছিল না? হ্যাঁ ওটাই তো। না না, ও আচ্ছা, এটাতেই ভালোভাবে কাজ করো, আশা করছি হবে। ভালোভাবে কাজ করো। হবে তো। হ্যাঁ হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও দিলে অবশ্যই হবে, অবশ্যই হবে। আর ম্যাক্সিমাম কত টাইম অবধি দেবো? ম্যাক্সিমাম তোমার যে ভ্লগ ভিডিও লেন্থ 8 থেকে 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট এতটুকু করবে, কিন্তু 3 মিনিট 4 মিনিট এরকম এত ছোট ছোট লেন্থের করবে না ভিডিও, ঠিক আছে? তাহলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে যাবে। আচ্ছা। হুম। আর থাম্বনেলটা 2-3টে দেবো, তাই তো? হ্যাঁ 2-3টে ফটো দিতে পারো, বা একটা ফটোর মধ্যেও থাম্বনেল দিতে পারো। মানে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে হবে, যে শুধুমাত্র থাম্বনেলের মধ্যে অনেকগুলো ছবি দিলেই যে সেই থাম্বনেলটা সুন্দর এমন কিন্তু নয়। মানে 2টো ছবি দিতে পারো থাম্বনেলের মধ্যে। তুমি যেহেতু ডেইলি ভ্লগ করো, তো ডেইলি ভ্লগে যা যা রয়েছে 2টো বা 3টে ছবি দিচ্ছ, তার মধ্যে একটু ছোট করে লেখা দিচ্ছ, তো এভাবে করতে হবে। আমার চ্যানেলে দেখো থাম্বনেল বানানোর ভিডিও রয়েছে, ভ্লগ চ্যানেলের থাম্বনেল কিভাবে বানাতে হবে ভ্লগ ভিডিওর জন্য, তো সেই ভিডিওটা দেখো, আইডিয়া পেয়ে যাবে। আর এসইও না করলে রান করে না না চ্যানেল? হ্যাঁ এসইও না করলে তো ভালোভাবে মানে ইউটিউব রেকমেন্ড করবে না ভিডিও। এসইও করলে তোমার আজকে যদি তুমি একটা ভিডিও আপলোড দাও, আজকে ধরো তোমার ভিডিওতে ভিউজ আসেনি, কিন্তু তুমি ভালোভাবে যদি এসইও করো, সেটা দেখা যাচ্ছে সেই ভিডিওটা আজ থেকে 1 মাস পরে বা 2 মাস পরেও ভাইরাল হতে পারে, হঠাৎ করে ভাইরাল হতে পারে। এসইও করলে সার্চে যায় ভিডিওগুলো। আচ্ছা, একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন, আমি একটু মানে এসইওটা একটু কমই বুঝি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। হ্যাঁ এভাবেই আর হ্যাঁ এভাবেই পাশে থেকো। আমাদেরকে বোঝানোর জন্য বেশি বেশি করে ব্লগ দিও। ঠিক আছে, ঠিক আছে। তোমরা এভাবে ভালোবাসা দিলে অবশ্যই সবসময় ভ্লগ দেবো, সবসময় ভিডিও দেব। তোমাদের ছাড়া আমরা কিছু বুঝতে পারি না। হ্যাঁ অবশ্যই সবসময় তোমাদের পাশে থাকবো, এখনো পাশে আছি, ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা রাখছি। তো বন্ধুরা তোমরা শুনতেই পেয়েছো যে দিদিভাই কি কি বলেছে, কি কি জানতে চেয়েছে। তো বেসিক্যালি দিদিভাই জানতে চেয়েছে যে এসইও কিভাবে করে, একটা ব্লগ চ্যানেলে এসইও কিভাবে করে, পারফেক্টভাবে এসইও কিভাবে করে, ঠিক আছে? দিদিভাই কিন্তু একদমই নতুন, শুধুমাত্র 2 মাস 2.5 মাস হয়েছে যে ইউটিউবে এসছে। তো তোমরা অনেকেই আছো যে এসইও করতে পারো না, সঠিকভাবে এসইও করতে পারো না, হয়তো ভালো ভিডিও দিচ্ছ কিন্তু এসইও যেহেতু করতে পারছো না, ভালো টাইটেল রিসার্চ করতে পারছো না, ভালোভাবে ট্যাগস দিতে পারছো না, ভালোভাবে ডিসক্রিপশান দিতে পারছো না, তো ওই জন্য তোমাদের ভিডিওগুলো সার্চে যায় না। তো আজকে আমি তোমাদেরকে একদম প্রপারভাবে দেখিয়ে দেবো যে এসইও কিভাবে করতে হয়, ঠিক আছে? তো তার জন্য দেখো আমি আমার ফোনের ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে? আমার ভিডিওতে আমি কিভাবে এসইও করি দেখো। আমি এই যে একটা ভিডিও আমি ওপেন করছি, দেখো আমি এখানে এই যে একটা ভিডিও, এই যে এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে? এই ভিডিওটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা কি রয়েছে, টাইটেল রয়েছে, দেখতে পাচ্ছ একটা কিন্তু টাইটেল রয়েছে। ফার্স্টে দেখো একটা বাংলাতে টাইটেল রয়েছে, একটা কিন্তু ইংলিশে টাইটেল রয়েছে, ঠিক আছে? তো এটা দেখো এই ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর ভাইরাল সেটিংস এক্ষুনি অন করো, ঠিক আছে? এই একটা টাইটেল দিলাম, তারপরে আবার লিখেছি ভিডিও হবে ভাইরাল 100%, ঠিক আছে? তারপরে দেখো আবারও কি লিখেছি, ইংলিশে ওয়াইটি স্টুডিও कैसे ইউজ করে, ঠিক আছে? এটা কিন্তু মানে ইংলিশে লিখেছি ওয়াইটি স্টুডিও कैसे ইউজ করে। তারপরে আবার আরেকটা দিলাম ওয়াইটি স্টুডিও,
ঠিক আছে, যে এই কটা যে আমি টাইটেল দিলাম এগুলো আমি কিভাবে রিসার্চ করে পেয়েছি, ঠিক আছে, কিভাবে রিসার্চ করে পেয়েছি। তোমরা কিন্তু এভাবে রিসার্চ করে কিন্তু দাও না, তোমাদের মনে যেরকম আসে সেরকমভাবেই কিন্তু একটা টাইটেল তোমরা দিয়ে দাও। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে রিসার্চ করে একটা টাইটেল দেওয়া হয়। তুমি যখন ভিডিওটা আপলোড দেবে, আপলোডের আগেই কিন্তু তুমি জানতে পারবে যে এই টাইটেলটাতে আমার ভিডিওটা কতটা র্যাঙ্ক করবে, আমার এই টাইটেলটাতে এই ভিডিওতে কতটা ভিউজ আসবে, সেটা কিন্তু তুমি আগের থেকেই জানতে পারবে। তোমরা কি করো, তোমাদের নিজেদের ইচ্ছে মতো টাইটেল দাও, যার কারণে পরে দেখা যাচ্ছে যে ভিডিওটা আপলোডের পরে দেখা যাচ্ছে ভিডিওতে একদমই ভিউজ আসেনি। তখন শুধু হাই হাই করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু আগের থেকে যদি তুমি রিসার্চ করে দিতে পারো তাহলে সেই ভয়টা কিন্তু আর থাকে না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা প্রপারভাবে টাইটেল কিভাবে দেয় এবং একটা ভিডিওকে সঠিকভাবে কিভাবে এসইও করে। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে এসইও কিভাবে করে। ঠিক আছে, তো দেখো শুধুমাত্র টাইটেল দিলেই যে এসইও হয়ে গেল এটা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে টাইটেলটা আমি দিলাম, তারপর এখানে কি রয়েছে ডেসক্রিপশান। ঠিক আছে, তো এই ডেসক্রিপশানে আমি যাচ্ছি। ডেসক্রিপশানে যাওয়ার পর এখানে আমি কয়টা টাইটেল দিয়েছি দেখো, যে ভিডিওর যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেল তো রয়েছে, তারপরে আমি কিন্তু আরও দুখানা টাইটেল আমি দিয়েছি। ঠিক আছে, আরও দুখানা টাইটেল দিয়েছি, তাহলে মোট কয়টা টাইটেল হলো, এখানে কিন্তু মোট 3খানা টাইটেল কিন্তু হলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ ইওর কোয়ারিজ বলে লিখে আমি কিন্তু কতগুলো কিওয়ার্ড আমি দিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড দিয়েছি, কিন্তু তোমরা কি দাও এতগুলো কিওয়ার্ড কি দাও? কিন্তু দাও না। ঠিক আছে, আর এতগুলো কিওয়ার্ড দিলেও তোমরা কি করো, আন্দাজে নিজের ইচ্ছে মতো দাও, কিন্তু না, নিজের ইচ্ছে মতো দিলে হবে না, ভিডিও রিলেটেড দিতে হবে। যেই কিওয়ার্ডগুলো দিলে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে সেরকম কিওয়ার্ড কিন্তু দিতে হবে। এবার সেরকম কিওয়ার্ড তুমি কোথায় পাবে সেটাই দেখো বা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখানে এই যে কিওয়ার্ডগুলো দিয়েছি, তারপর এখানে দেখতে পাচ্ছ কিছু হ্যাশট্যাগ আমি দিয়েছি। এগুলো কেন দিয়েছি, এগুলো দিলে কি হবে সমস্তটাই আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো সবার প্রথমে যে এই যে একটা ভিডিও আপলোড করতে গেলে সবার প্রথমে আমাদের লাগবে টাইটেল। এবার এই টাইটেলটা কোথায় পাবো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, তো এই টাইটেলটা রিসার্চ করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের এই যে টিউববাডি নামে এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টিউববাডি, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো দেখো এবার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আমি টাইটেল রিসার্চ করব। ঠিক আছে, তো বেসিক্যালি যেহেতু এটা আমি ব্লগ চ্যানেলের এসইও কীভাবে করব, তো তার জন্য আমি ভিডিওটা বেসিক্যালি তৈরি করছি। কিন্তু এই ভিডিওটা দেখলে শুধুমাত্র ব্লগ চ্যানেল নয়, তোমাদের যে কোনো চ্যানেল হতে পারে, কুকিং হতে পারে, গেমিং হতে পারে, টেক, ঠিক আছে, যে কোনো চ্যানেল তোমরা কিন্তু এসইও করতে পারবে। ঠিক আছে, যা দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে মেনু। ঠিক আছে, এই মেনুতে আমি ক্লিক করছি। ঠিক আছে, মেনুতে ক্লিক করার পর এখানে কি রয়েছে, এখানে রয়েছে ট্যাগ এক্সপ্লোরার। ঠিক আছে, এই ট্যাগ এক্সপ্লোরার আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাগ, এখানে আমি লিখবো। এবার ধরো ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলে আমি একটা টাইটেল দিলাম যে মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করছি। ঠিক আছে, সার্চ করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখাচ্ছে গ্রেট দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে 3খানা জিনিস দেখাবে, একটা হচ্ছে সার্চ ভলিউম, একটা রয়েছে কম্পিটিশান, একটা রয়েছে ওভারঅল। ঠিক আছে, তো যখন তুমি দেখবে যে এই ওভারঅল গ্রেট এসছে, ঠিক আছে, গ্রেট এসছে বা গুড এসছে, তাহলে কিন্তু এই টাইটেলটা একদম পারফেক্ট। এই টাইটেলটা কিন্তু তোমার ভিডিওতে তুমি দিতে পারো। ঠিক আছে, তোমার ভিডিওর টাইটেলে কিন্তু এটা তুমি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভালো কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু গ্রেট হয়ে গেছে। এখানে সার্চ ভলিউম হাই রয়েছে, মানে প্রচুর সার্চ হচ্ছে। ঠিক আছে, সার্চ করলেই তাহলে তোমার ভিডিওটা পেয়ে যাবে। তোমার ভিডিওতে অলরেডি এই টাইটেলটা রয়েছে। ঠিক আছে, এই টাইটেলটা লিখে যেই সার্চ করবে তোমার ভিডিওটা কিন্তু পাবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে কম্পিটিশান অ্যাভারেজ রয়েছে, ওভারঅল রয়েছে, গ্রেট। ঠিক আছে, মানে ভীষণই ভালো। ঠিক আছে, তারপরে দেখো এটা তুমি কপি করতে পারবে, এখান থেকে তোমরা কপি করে নেবে। কপি করতে চাইলে এই যে এটাকে তুমি জাস্ট এর উপরে প্রেস করে ধরে এখানে কপিতে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হয়ে যাওয়ার পর এবার যখন ভিডিওটা আপলোড দিচ্ছ, এই আপলোডের জায়গায় গিয়ে এটাকে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। বা এই যে এটা তুমি কপি করে নেওয়ার পর তুমি কিন্তু নোটপ্যাডেও এটাকে পেস্ট করে রাখতে পারো। ঠিক আছে, নোটপ্যাড থেকে তারপরে যখন তুমি ভিডিও আপলোড দিচ্ছ তখন তুমি এটা দিয়ে দিতে পারো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এখানে একটা টাইটেল লিখে সার্চ করলে, তো এবার সার্চ করার পরে কিন্তু এই টিউববাডি কিন্তু তোমাকে আরও কিছু কিওয়ার্ড কিন্তু তোমাকে
সাজেস্ট করবে, ঠিক আছে। তো যে এগুলো তুমি দিতে পারো, দেখো এগুলো কেমন, এগুলো তুমি দিতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি দেখতে পারো যে এইগুলো কেমন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ মর্নিং রুটিন, এটা আমি ক্লিক করলাম। এতে ক্লিক করে এবার এই 3 লাইনে আমি এই 3 ডট আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এক্সপ্লোর দিস ট্যাগ, এখানে আমি ক্লিক করছি। তাহলে আমি দেখতে পারবো যে মর্নিং রুটিন এটা কেমন রয়েছে, দেখতে পাচ্ছ। শুধুমাত্র যদি এই মর্নিং রুটিন এই টাইটেলটা আমি যদি দিই তাহলে কিন্তু ওভারঅল কিন্তু ব্যাড রয়েছে, মানে একদমই খারাপ রয়েছে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে। ওভারঅল যখন দেখবে যে ব্যাড এসছে তখন কিন্তু একদমই দেওয়া যাবে না। এই ওভারঅলে যখন দেখবে গ্রেট রয়েছে, গুড রয়েছে, ভেরি গুড রয়েছে, তখন কিন্তু সেই টাইটেলটা দেবে। এবার শুধুমাত্র তুমি কি এই যে মর্নিং রুটিন বা মাই ডেইলি লাইফস্টাইল শুধুমাত্র এইটুকু টাইটেল কি দেবে? না, এইটুকু টাইটেল দেবে না। তুমি বাংলাতে যেমন টাইটেল তুমি দিচ্ছ, সারাদিন ঘরে যা যা করছো বা তোমার মন যেটা চাইছে বাংলাতে একটা টাইটেল তুমি দিয়ে দিলে, তারপরে দিয়ে তুমি এইগুলো তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। বাংলাতে একটা টাইটেল দেওয়ার পরে তারপরে মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ, ঠিক আছে, যেমন এখান থেকে সার্চ করে যেই কিওয়ার্ডটা তুমি পাবে বেস্ট মনে হবে সেটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু একটা টাইটেল তোমাকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। এবার এই যে টাইটেলগুলো তুমি কিভাবে কপি করবে আমি তোমাকে বলেই দিয়েছি যে এটার উপরে প্রেস করে ধরলে কিন্তু, এই টাইটেলের উপরে প্রেস করে ধরলে কিন্তু এখানে কপি অপশান আসবে, কপি অপশানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। একটা কিওয়ার্ড আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার তোমরা কি করতে পারো, এই যে নোটপ্যাড, তোমাদের ফোনে যদি নোটপ্যাড না থাকে তাহলে তোমরা নোটপ্যাড ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো নোটপ্যাডে এসে এখানে দেখতে পাচ্ছ নোটপ্যাডের মধ্যে আমি এই টাইটেলটা কী করলাম, এই টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে রাখলাম, ঠিক আছে। পেস্ট করে এবার এখানে আমি সেভে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলে এটা অলরেডি থাকবে আমার নোটপ্যাডের মধ্যে। যখন আমি ভিডিও দেবো তখন আমি এই টাইটেলটাকে কপি করে আমি কিন্তু টাইটেলে আমি পেস্ট করে দিতে পারবো। তাহলে ইজি হয়ে গেল, যখন তখন আমি কিন্তু এখান থেকে কিন্তু আমি টাইটেলটাকে কিন্তু নিয়ে নিতে পারছি, ঠিক আছে। তো এই কাজটা হয়ে গেল। তাহলে বোঝা গেল যে একটা টাইটেল কীভাবে রিসার্চ করতে হবে। এই টিউববাডির মাধ্যমেই কিন্তু তোমাদেরকে টাইটেল রিসার্চ করতে হবে, ঠিক আছে। এবার যে ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো আমি দেখালাম যে কোথায় পাই, ইওর কোয়ারিজ বলে লিখে যে ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো পাই সেই কিওয়ার্ডগুলো আমি কোথায় পাই, তো সেই কিওয়ার্ডগুলো তুমি কিভাবে নেবে, তো তার জন্য তোমাকে চলে আসতে হবে গুগলে, ঠিক আছে। আমি গুগলটা আমি ওপেন করে নিচ্ছি। গুগলটা ওপেন করে নেওয়ার পর এবার এখানে আমি সার্চ করব keywordtool.io লিখে আমি সার্চ করব, ঠিক আছে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ যে keywordtool.io লিখে একটা ওয়েবসাইট চলে এসছে। এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম, ওয়েবসাইটটা এখন ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে গুগল আর সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন রয়েছে, ঠিক আছে। তো এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইউটিউব, এই ইউটিউবে তুমি ক্লিক করবে, ঠিক আছে। যেহেতু তুমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবে, ইউটিউবের জন্য তুমি এখান থেকে কিওয়ার্ড নেবে, তো তার জন্য তোমাকে কিন্তু এখানে ইউটিউব সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। তো ইউটিউব সিলেক্ট করে আমি রেখেছি। এবার এখানে আমি এই যে টাইপে কিওয়ার্ড, এখানে বা তুমি কিওয়ার্ড দিতে পারো। এবার তোমার ভিডিও টাইটেলটা তুমি দেবে তোমার কি রিলেটেড ভিডিও, ব্লগ ভিডিও, তাহলে এখানে মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে, লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই কিওয়ার্ডগুলোই কিন্তু র্যাঙ্ক করা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু ব্লগ ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যেখানে কি কিওয়ার্ড দিল, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ, এ ডে ইন মাই লাইফ ডেইলি ব্লগস, মাই ডেইলি লাইফ ব্লগস, ব্লগ মাই ডেইলি লাইফ, মাই ডেইলি ব্লগ ভিডিও, ডে ইন মাই লাইফ হট ব্লগ, ডে ইন মাই লাইফ ক্লিনিং ব্লগ, মাই ডেইলি লাইফ ব্লগ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্নভাবে কিন্তু কিওয়ার্ড কিন্তু দিয়েছি। এবার তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করতে পারো, ঠিক আছে। তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা বক্স, এই বক্সের মধ্যে টিক করবে, যেটা পছন্দ টিক করে দিলাম। ধরো এগুলো আমার পছন্দ, যেটা পছন্দ আমি টিক করলাম, ঠিক আছে। হতে পারে এখানে প্রচুর কিওয়ার্ড দিয়েছে, এবার সমস্ত কিওয়ার্ড তোমার পছন্দ নয়, তোমার ভিডিওর সাথে ম্যাচ খাচ্ছে না, তাহলে তোমাকে বেছে বেছে নিতে হবে। তো এখান থেকে তুমি বেছে বেছে নেবে যেটা পছন্দ। তো দেখতে পাচ্ছ এই কটা আমি টিক করলাম। টিক করার পর এবার এগুলো আমি কপি করব। তো কপি কিভাবে করব, কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কপি বলে লেখা আসলো, এখানে কপিতে আমি ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে যখনই তুমি ভিডিওটা আপলোড দেবে, আপলোড দেওয়ার সময় ডেসক্রিপশানে এগুলো কিন্তু পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো পেস্ট কিভাবে করবে দেখো, এখানে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। তোমাকে কিভাবে পেস্ট করতে হবে এই কিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ধরো এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম, এই যে পেন্সিল আইকন আমি ক্লিক করলাম, ঠিক আছে।
পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান, এই যে ডেসক্রিপশানে দেখতে পাচ্ছ ওই যে কতগুলো আমি কিওয়ার্ড দিয়েছি, এই যে এখানেই কিন্তু তোমাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে এই যে তোমাদের টাইটেলটা থাকবে, ভিডিওর টাইটেলটা থাকবে, তারপরে দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এই জায়গাটায় তোমাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল ডেসক্রিপশানের কাজ। এবার হচ্ছে ট্যাগস, ঠিক আছে। এবার হচ্ছে ট্যাগস। এই ট্যাগসগুলো তোমরা কোথায় পাবে দেখো, কর্নারে দেখতে পাচ্ছ এই যে লোগো রয়েছে, এই লোগোতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি টার্ন অন ইনকগনিটো, ঠিক আছে। এবার এটাকে তোমার কি করতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটা কিন্তু ফ্রেশ পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। ফ্রেশ পেজ চলে আসবে। এবার এখানে তুমি কি করবে, এখানে সার্চ বার, এখানে তুমি সার্চ করবে, ঠিক আছে। এখানে সার্চ করে ধরো তোমার কুকিং চ্যানেল, ঠিক আছে। এবার কুকিং চ্যানেলের জন্য তুমি কি করে ট্যাগস তুমি সার্চ করবে। তো এখানে দেখো আমি লিখবো যে চিকেন কারি রেসিপি ইন, ঠিক আছে। চিকেন কারি রেসিপি ইন লিখলাম, ঠিক আছে। ইন লেখার পর দেখতে পাচ্ছ এখানে তেলেগু, তামিল, কানাডা, বেঙ্গলি, মালায়ালাম সমস্ত কিছু কিন্তু চলে এসছে। কিন্তু এখানে আমি দেখো, এখানে আমি যদি লিখি যে চিকেন, এইটুকু লিখলাম জাস্ট, ঠিক আছে। চিকেন সিইউ লিখলাম। চিকেন সিইউ লেখার পর এখানে দেখতে পাচ্ছ কত কিছু দিল, চিকেন কারি রেসিপি, চিকেন কারি ইন তেলেগু, চিকেন কারি রেসিপি মালায়ালাম, চিকেন কাটলেট রেসিপি, চিকেন কাটলেট, চিকেন কাটিং, চিকেন কারি রেসিপি ইন তেলেগু, চিকেন কারি বিসমাই ফুড, চিকেন কারি ইন তামিল, ঠিক আছে। তো এবার এটাকে এইটুকু আমি কেটে দিচ্ছি, শুধুমাত্র আমি চিকেন লিখলাম। শুধুমাত্র চিকেন লেখার পর এখানে কতগুলো ট্যাগস দিল দেখো, কতগুলো কিওয়ার্ড আসলো। চিকেন রেসিপি, চিকেন বিরিয়ানি, চিকেন লেগ পিস, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন বিন, ঠিক আছে, চিকেন গ্রেভি, চিকেন পকোড়া রেসিপি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দিয়েছে। এবার এগুলো লিখে এই চিকেন দিয়ে যারা এই যে সমস্ত কিওয়ার্ড দিয়ে যারা লিখবে তারাই কিন্তু তোমার ভিডিওটা পাবে। ধরো তোমার হচ্ছে রেসিপি কি হচ্ছে চিকেন কারি রেসিপি, ঠিক আছে। এবার এই সমস্ত কিওয়ার্ডগুলো তুমি যদি ট্যাগ সেকশানে দাও তাহলে কিন্তু তোমার যারা সার্চ করবে, সার্চ করার পরে কিন্তু তোমার ভিডিওগুলো পাবে, ঠিক আছে। তোমার ভিডিও পেলে তাহলে ভালো ভিউজ চলে আসবে। সার্চে যদি তোমার ভিডিওগুলো যায় তাহলে ভালো ভিউজ চলে আসবে। আজকে তুমি ভিডিও দিচ্ছ, ভিডিওতে তুমি ভিউজ পাচ্ছ না, কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওটা 1 মাস পর 1.5 মাস পর সার্চে চলে গেল, ঠিক আছে। যে সার্চ করছে, সার্চ করে তোমার ভিডিওটা পাচ্ছে, তো সেখান থেকে ভিউজটা চলে আসছে। তো এরকমভাবেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়, ঠিক আছে। এইরকমভাবে ভিডিও ভাইরাল হয় এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান করলে। এই যে এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। তো এটা করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু একটা সময় ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকে, ঠিক আছে। তো এইগুলো তুমি কি করবে, ট্যাগ সেকশনে কিভাবে দেবে, এটা স্ক্রিনশট করে কপি করে নিতে পারো, বা এখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো তোমরা দেখে দেখে তোমরা কিন্তু ট্যাগ সেকশনে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এভাবেই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যদি লিখো সঠিকভাবে, তাহলেই কিন্তু সঠিকভাবে যদি এসইও করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো আশা করি বুঝতে পারছো। তো বেসিক্যালি ব্লগ ভিডিও সেরকম সার্চ করে ব্লগ ভিডিও কিন্তু কেউ দেখে না, মানে দেখে কিন্তু কম, কিন্তু বেশি হারে লোকে সার্চ করে কি, লোকে সার্চ করে ইউটিউব ট্রিক্সের চ্যানেল কিন্তু লোকে সার্চ করে বেশি। তারপরে এই যে কুকিং চ্যানেল কিন্তু লোকে সার্চ করে, মানে এই সমস্ত চ্যানেল কিন্তু মানে সার্চে যায় খুব, ঠিক আছে। এই সমস্ত টপিক কিন্তু সার্চে যায়। যেমন আমরা যদি একটা ভিডিও দিই যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব, এটা লিখে প্রচুর লোকে সার্চ করে। তো সার্চ করলে আমি যদি সেই টপিকের ভিডিও দিই, ভালোভাবে এসইও করি, তাহলে আমার ভিডিওটা পাবে, ঠিক আছে। আমার ভিডিওটা সার্চে যাবে, তখন ভিডিওতে ভিউজ বাড়বে। তারপরে যারা এই যে কুকিং চ্যানেলের যারা চিকেন কারি রেসিপি করছে, চিকেন বিরিয়ানি রেসিপি করছে, বা যে কোনো রেসিপি করছে, মটর পনির রেসিপি, এই সমস্ত টপিকে যারা ভিডিও করছে, বা তারা যদি সঠিকভাবে এসইও করে ভালোভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান ভালোভাবে যদি দিয়ে করে, তাহলে কিন্তু তাদের ভিডিও কিন্তু সার্চ যাবে। সার্চে গেলে কিন্তু সেখান থেকে ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবেই কিন্তু একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।